পৌঁছাবো কী করে আমি? আমার তো মনে এখন কান্না পাচ্ছে, আমার এখন কান্না, আর কিছু না। যে কেন আসলাম, ভুল করলাম নাকি এসে? এতদিন শখ ছিল ভাই দূরে ভাড়া মারবো, দূরে ভাড়া মারা শখ আমার মিটে গেছে। ঘুম ভেঙে গেছে? হ্যাঁ একটুখানি। গুড মর্নিং। আঙ্কুরাই নিয়ে আসলো, দেখো ফাটা ফাটা আম। কোথার থেকে? জঙ্গল থেকে, রাস্তা থেকে। এই গেল এই গেল। ঘরের তাণ্ডবটা যা সবাই দেখে নাও। কাল বৈশাখী ফেল। ওই ওই দেখো দেখো দেখো, ঝড়ে পুরো কিন্তু সাদা হয়ে গেছে লম্বু গাছটা। पीठ पे बैग बस इतना सामान, थोड़े से ख्वाब थोड़ा सा अरमान, नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे। সো হে গাইজ, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার কাছে ভালো। স্বাগতম জানাই নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগের সাথে। তো প্রতিদিনের মতন আজকেও টোটো নিয়ে বেরিয়ে পড়ছি কাজের উদ্দেশ্যে। তো এখন একটু ডেলি ব্লগই করছি, বিকজ কোথাও এখন স্পেশালিভাবে যেতে পারছি না যে কোথাও গিয়ে তোমাদের দেখাবো নতুন কিছু। হ্যাঁ, কিছু সমস্যার কারণে একটা ফ্যামিলিতে, মানে মিডিল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে অনেক কিছু অনেক সমস্যা থাকে। সেটা একমাত্র যারা মিডিল ক্লাস পরিবার থেকে বিলং করছে তারা একমাত্র জানে। তো যাই হোক, অত কথা বলবো না। নতুন ভিডিও আসবে, ভালো ভিডিও আসবে অন্য জায়গায় যাওয়ার জন্য। তো যাই হোক, আপাতত ডেলি ব্লগটা দেখতে থাকো। চলো যাওয়া যাক কাজে। চলো ওই গাড়িওয়ালা ওদিকে গেল নাকি? স্টেশন যাবে। আরো দু তিনজন মনে হয় দেখি আসে এই টাইমে, খুব আসে দেখলাম না। ওই ওদিক থেকে আসে, এখানে দাঁড়ায়, এখান থেকে আবার নাগরতলা যায়। আজকে দেখলাম না, আগে চলে গেছে হয়তো। হ্যাঁ, ওরা ওরকম টাইমে ঢোকে, এই যে 5টা 50 45 এরকম টাইমে। আচ্ছা আচ্ছা। না, আবার দুটো মাসি আছে, ওরা আবার নাকুরতলা যায়। কেন? হ্যাঁ, ওদিক থেকেই আসে, ইচ্ছা ওদিক থেকে আসে। সত্যি কথা বলতে গাইস, সকালবেলায় ভাড়া পাওয়া বড়ই মুশকিল। মানে যেদিন হবে তো সেদিন হয়েই যাবে, আর যেদিন হবে না তো সেদিন হবেই না। এই সকাল থেকে ঘুরছি, এখন ভাড়া পাওয়া বড়ই কষ্টকর মনে হচ্ছে। আর অন্যদিন ধারণার ব্যাপার। কালকে সকালবেলায় কত ভাড়া, রাস্তাঘাট ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া ছিল না, কত ভাড়া পেয়েছি, মোটা মোটা ভাড়া, এখানে ওখানে এখানে এখানে। কিন্তু আজকে সকাল থেকে ঘুরে যাচ্ছি, রাস্তা ফাঁকা, বাট প্যাসেঞ্জার। মনে দুঃখ পাই যাচ্ছি, এখন কী করবো বলো। চলো আর কি, ঘুরতে থাকি, যদি কপালে হয়। এখন একটা ভাড়া পেলাম, সেটা হচ্ছে লালগোলা যাবো একদম ডাইরেক্ট। ভাড়াটা কম, তাও যেতে হচ্ছে, কারণ শুক্রবারের বাজার আছে। তো গাইস, দুঃখের কথা কি বলবো, ভাড়া নিয়ে এসেছিলাম লালগোলাতে। আমি জানি যে এখানে দেখাচ্ছি 31 কিলোমিটার, আমার গাড়িতে রয়েছে তোমার 81 কিলোমিটার। তো আপ ডাউন 62 কিলোমিটার পড়ছে। আমি জানি যাওয়া আসা করে গাড়িতে চার্জ থেকে যাবে, কিন্তু গাড়িতে যে এত লোড, এই লোডের কারণে চার্জ এতটা খেয়েছে, মানে আমি এখন ভাবছি বাড়ি পৌঁছাবো কী করে আমি? আমার তো মনে এখন কান্না পাচ্ছে, আমার এখন কান্না, আর কিছু না। যে কেন আসলাম, ভুল করলাম নাকি এসে? আসলাম এই কারণে যে শুক্রবারের বাজার, লালবাগের বাজারের অবস্থা ভালো না, ভাড়াটা হবে না। বাড়ি পৌঁছাতে পারলে ভগবান লাখ লাখ নমস্কার তোমাকে, মা মনসা, পৌঁছে দিও আমার অনুরোধ। আবার 11টার দিকে আবার একটা ভাড়া আছে বহরমপুরে, কী যে জ্বালায় বলছি আমি। প্লিজ প্লিজ পৌঁছে দিও দাদা। এই জায়গাটার নাজারাটা দেখো, সেই সেই কি লাগে জায়গাটা, সেই জায়গাটা। যাই হোক, ঘটনা একটাই, এখন মিটারে দেখাচ্ছে 17 কিলোমিটার, মিটারে দেখাচ্ছে 17 কিলোমিটার, আর এখান থেকে আমার বাড়ির দূরত্ব ওই 9 কিলোমিটার মতন দেখাচ্ছে। মানে আই
হোপ আমি পৌঁছে যাব, আই হোপ। এবার আশা করা ভালো না, আশার নাম বাসা, জানি না কী হবে। এতদিন শখ ছিল ভাই দূরে ভাড়া মারবো, দূরে ভাড়া মারার শখ আমার মিটে গেছে। হ্যাঁ, যদি গাড়িতে তোমার যদি চার্জ থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে তুমি দূরের ভাড়া মারো, কিন্তু গাড়িতে যদি চার্জ না থাকে ওভার কনফিডেন্স হয়ে লাভ নেই। আমি এইটুকু শিওর ছিলাম যে আমার 81 কিলোমিটার রয়েছে, আমি যাবো আসবো তারপরে চার্জ থেকে যাবে 20 কিলোমিটার। কিন্তু কে জানে যে লোড করলে এতটা করে চার্জ খাবে, ধারণা নেই, প্রচণ্ড চার্জ খেয়ে যাবো লোডে। তো যাই গাইস, চিন্তার বিষয় নেই, বাড়ি অবধি প্রায় পৌঁছে গেছে, আর অল্প একটু বাকি। আমাদের বংশা করে সেরিকালচারে পুরো ঢুকে গেছে, চিন্তা নেই, বাড়ি পৌঁছবো। কিন্তু একটা এখন বিষয় যে গাড়িটা চার্জে বসাতে হবে, যেহেতু আবার একটু পরে ভাড়া রয়েছে 11টা দিয়ে বহরমপুর যাবো। সো গাইজ এখন বাড়ি ঢুকলাম, এতক্ষণে ঢোকার পরে এই যে এখন ভাবছি যেহেতু টাইম রয়েছে তো একটু খাওয়া দাওয়া করা যাক। গরম গরম সিদ্ধ ভাত রয়েছে এখন সকালে, আর ডিমের মামলেট, লঙ্কা ভাজা, আলু সেদ্ধ। এটাই হচ্ছে মানে বলো সকালের বেস্ট খাবার। অ্যান্ড কালকের কিছু তরকারি রয়েছে ফ্রিজে ছিল, তো সেটা দিয়ে চলো খাওয়া দাওয়া করে নি। তো সেটাই করছি। তো গাইজ এখন বেরিয়ে পড়ছি বহরমপুর যাবো বলে। হ্যাঁ, এখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেলো সত্যি কথা বলতে, তারপরে গাড়িতে ঠিকঠাক চার্জ হলো। সবাই বাড়িতে আছে, ঠিক আছে। ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, একটুখানি গুড মর্নিং। আসুন নাম দিচ্ছি। সো গাইজ দিদিকে নামিয়ে দিলাম, এখন যাবো বাড়ির দিকে। চলো লেটস গো। কিলোমিটার দেবে কতটা আছে, 100 বলি কিলোমিটার এখন মানে 23, 7, 4, 11 কিলোমিটার। এবার উপরওয়ালার আশীর্বাদ যদি ভালোই বলে বাড়ি পৌঁছে দিতে পারি তো ভালো, নাহলে আবার সেই বিপদে পড়তে হবে। চার্জ নিয়ে খুব সমস্যা, মাঝে মধ্যে ভাবি টোটোর ব্যাটারিতে মিনিমাম 500 কিলোমিটার দেবে, তাহলে কোনো মাথায় কোনো চাপই থাকে না। বলছি আপনাকে ঠিকানা কোথায় দিয়েছে ঠাকুরতলায়? লাকুরতলা লোন অফিস, তাহলে কোথায় বলেছে? ওখানে তো কঠিন ভিড় আছে কাছাকাছিতে। সো গাইজ আজকে জাস্ট কাল বৈশাখী ঝড় দেখো একবার, ওরে বাবা কি হাওয়া দিচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে দেখো। সাইড সাইড दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी चाँद बातों की। এদিকে আম কুড়াতে ব্যস্ত, দেখেছো এত ঝড় তার ভিতরে আম কুড়াচ্ছে। আজ দেখো আমাদের গাছ, এটা কয়টা আম পাচ্ছিস?
আম কুড়াই নিয়ে আসলো দেখো, ফাটা ফাটা আম। কোথার থেকে? জঙ্গল থেকে। রাস্তাতে এই গেল এই গেল, এই দাম পড়ে যাই। এই ঝড়ের তাণ্ডবটা যার সাথে দেখে নাও, কাল বৈশাখী ফেল। ওই ওই দেখো দেখো দেখো, ঝড়ে পুরো কিন্তু যে সাদা হয়ে গেছে লম্বু গাছটা। এই বাপরে বাপ। সো গাইস জাস্ট দেখো, আমরা এই অন্ধকারের মধ্যে ভিডিও শুট করছি, আমি আমার ভাগ্নে। ওই দেখো গাইস, কি বৃষ্টি হচ্ছে। একবার দেখো যাস অন্ধকারে, তোমাগো। সো গাইস আর বিকেলবেলার টাইম, এখন ভাগ্নেকে টিউশন দিতে যাচ্ছে। আর আমাদের দিকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা জাস্ট দেখো, বৃষ্টি হয়ে যাবে, মেঘলা একদম। সো লেটস গো। C14 wingtip sky, coffee in a paper cup, still half awake. Passport photo doesn't look like me, but they wave me through the gate. Lonely luggage on the carousel, my name rolling around on the plastic tag. Maps in my phone, dirt on my shoes, hard packed. তো গাইজ এখন রাতের বেলা টাইম। সো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, ভাগ্নের ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, ওর আর অল্প একটু বাকি আছে। যাই হোক, বিষয়টা এটাই যে আজকের মতো ভিডিওটা এই দেখো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট, বাই।